আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে বসবাস করতেছে, তার সঙ্গে কথোপকথন হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করতেছে, তুমি এত সুন্দর জান্নাতে বসে আছো। বলতেছে, সেই কথা বলো না, আমার চাইতে বেশি ডিজাইনের একটা জান্নাত পেয়েছে আমার বাসার সামনে যে কামারটা এখনো কামারগিরি করে, তিনি জান্নাত পেয়েছে আমার চাইতে উত্তম জান্নাত। তিনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, সে কামার কিভাবে জান্নাত পাইলো? আমি তো একজন আলেম, উলিয়া মানুষ, আমি জান্নাত পাওয়াটা, তুমি জান্নাত পাওয়াটা সোজা, কিন্তু কামার জান্নাত পাইলো কিভাবে? ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সংক্ষেপে বলতেছি, তার বিবির কাছে তালাশ করতে গেলেন। কারণ স্বামীর ইন্টারভিউ নিতে গেলে পৃথিবীর মধ্যে সবচাইতে তার বিবি সবচাইতে পরিষ্কার ইন্টারভিউ দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী কোন কোয়ালিটির এটা জানে কে সবচাইতে ভালো? বলেন, তার বিবি। তুমি কত ভোল্টের ভালো মানুষ সেটা কেউ না জানে, পৃথিবীর মধ্যে আপনার বিবি ভালো জানে। বজলুর রশিদ বলে না, তোমার সবাই হুজুর বলতে পারবে না, আমি বলা পারি না, কারণ তুমি কেমন জিনিস আমি জানি। বুঝেন নাই? সেই রকম বিবিকে বলতেছে, কামারের বিবিকে বলতেছে, আপনার স্বামীর কি গুণ ছিল সে জান্নাতে গেল এবং উত্তম জান্নাতটা এই জামানার ওলির চাইতে পেল, কারণটা কি? বলতেছে, আমার স্বামী কোনো ইবাদত বন্দেগী করতো না, কিন্তু সারা রাত ধরে কামারগিরি করত। আর এই কামারের দোকানের সামনে এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক নামে ব্যক্তির একটা বাসা ছিল, সে ছাদের উপরে এরকম আল্লাহর ইবাদত বন্দেগী করতো, সারাটা রাত ইবাদত বন্দেগী করতো আর দোয়া করতেন। এই দৃশ্য আমার স্বামী দেখত। তিনি আল্লাহর কাছে কর্ম করত, কামারগিরি করতো আর বলতো, আল্লাহ, আমি যদি ইলমের অধিকারী হতাম, আমি যদি ইলম অন্বেষণ করতে পারতাম, আমিও কামারগিরি করতাম না, আমিও আপনার ইবাদতের সারাটা রাত আমি পার করে দিতাম। আমি যদি রাত্রি জাগরণ করে কাজ করতে পারি, অবশ্যই আপনার ইবাদতও করতে পারতাম। এরকম আফসোস করতে করতে বারবার আল্লাহকে বলতো সারাটি রাত। আর ওই যে আলেম যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার দৃশ্যটা তিনি চোখে দেখতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করতো। আল্লাহ এই জন্য তার চাইতে উত্তম জান্নাতের নিয়ামত জান্নাতের ভিতর তাকে দিয়ে দিয়েছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে ব্যবসা করি না কেন, কর্ম করি না কেন, গাড়ির ড্রাইভার হই না কেন, বিজনেস করি না কেন, আমরা যদি আমাদের মনের নিয়ত যদি ভালো থাকে, দেখবেন একজন টুপি পাঞ্জাবি জুব্বা ওয়াজ করে আল্লাহর ওলি হয়ে মাদ্রাসার হুজুর হয়ে যেই জান্নাতে যাবে, আপনার আদর্শ মন মানসিকতা সুন্দর যদি হয়, আপনার চাহিদা যদি রবের কাছে সুন্দর হয় থাকে, আল্লাহ একই ডিজাইনের, একই ডেকোরেশনের, একই সৌন্দর্যের জান্নাতটা আপনাকে উপহার দিবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহিহ কথাগুলোর উপরে ইস্তেমাল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইয়ের সুন্নত বাকি রয়েছে, আমরা সুন্নত আদায়